গ্যাসের সরবরাহ বাড়লেও চাপ এখনো কম, ফলে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তৈরি হচ্ছে গাড়ির ভিড়। ভোগান্তিতে পড়ছেন চালকরা। পরিস্থিতির সবশেষ চিত্র জানাতে রাজধানীর মগবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাস্তবে গ্যাসের চাপ কত এবং চালকদের ভোগান্তি কমছে কিনা সেটা জানাবেন। সাতদিন দিন যত বাড়ছে তত গ্যাসের সংকট একেবারে তীব্রর দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ সকাল থেকে যে কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি, সেখানকার যে সিএনজি কম ডিসপেন্সারগুলো রয়েছে, সেখানে আমরা গ্যাসের চাপের বড় ধরনের পার্থক্য পেয়েছি। আমি যদি আবার চারপাশটা ঘুরে দেখাতে চাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন মগবাজারের এটি একটি সিএনজি ফিলিং স্টেশন, যেখানে বিভিন্ন গাড়ি গ্যাস নেওয়ার জন্য এখানে অপেক্ষামান ছিল। আমি যদি সেই গ্যাসের নেয়ার যে সময়টা সেটিকে যদি আমি বলি, তবে গ্যাসের লাইনের যে বহরটা, সেই বহরটা মগবাজার থেকে শুরু করে সেটি হলি ফ্যামিলি হসপিটালের সামনের দিক দিয়ে শাহবাগ বাংলা মোটর যে মেইন রোড আছে সেই সড়ক পর্যন্ত ঢেকে গিয়েছে। সুতরাং গেল কয়েকদিনের মধ্যে লাইনের এত দীর্ঘতম যে লাইন সেটি হয় না, যেটি আজকে হয়েছে। এর একটি কারণ হচ্ছে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে গ্যাসের যে চাপ সেটির তেমন কোনো উন্নতি হয়নি। বিশেষ করে আজকে সকালে গ্যাসের যেটি চাপ ছিল, তারা বলছেন, যারা দায়িত্বরত ছিলেন তারা বলছেন যে সকালে গ্যাসের চাপ ছিল যেখানে 140 পর্যন্ত, সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে সেটা নেমে আসছে 100-110-এর মতো, যেটি গ্যাস দেওয়ার ক্ষেত্রে যে চাপটি একেবারেই অতি কম বলে এটি গণ্য করা হয়। আমরা এখানে যারা গ্যাস নিতে আসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই মুহূর্তে এখন যারা গ্যাস নিচ্ছেন তারা অন্তত 3 ঘন্টা লাইনে ছিলেন গ্যাস পেতে। সুতরাং তাদের যে ভোগান্তি সেটি আগের মতোই চলে যাচ্ছে, ভোগান্তি বাড়ছে বলেই তারা আমাদেরকে জানাচ্ছেন। আমি এখানকার যারা গ্যাস নিতে আসছে তাদের কয়েকজনের সাথে কথা বলতে চাই, তাদের প্রতিক্রিয়া জানতে চাই, তারা কিভাবে গ্যাস পাচ্ছেন এবং কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন সে বিষয়ে জানতে চাই। আমি আপনার কাছে জানতে চাই, কতক্ষণ আপনারা এখানে গ্যাস নিতে, কত সময় আপনার এখানে লেগেছে, আপনি কতটুকু সময় দাঁড়িয়েছেন? 40 মিনিটের মতো লাগছে। 40 মিনিট। আচ্ছা, তিনি জানাচ্ছিলেন প্রায় 40 মিনিট মতো তাদের সময় লেগেছে যেখানে গ্যাস নিতে এসে। তবে এখানে আরও আমি যারা চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের অন্তত 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং তাদের এই ভোগান্তি বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য।